ফরজ আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। যাকাত একটা ফরজ ইবাদত। এই যাকাতের মাধ্যমে দরিদ্রতা বিমোচন হয়। যেই সমাজে যাকাত আছে, যাকাত সঠিক মতো আদায় করে, সেই সমাজের মধ্যে দরিদ্রতা থাকে না, অভাব অনটন থাকে না, এবং সেই সমাজের মধ্যে ব্যবসায়ীদের সম্পদ নষ্ট হয় না, ব্যবসায়ীদের সম্পদ নিরাপদ থাকে। কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত যাকাত ফরজ। আল্লাহ এক জায়গায় না একাধিক জায়গায় বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। নামাজের পরপর যাকাতের আলোচনা করছেন। যাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সম্পদের নিরাপত্তা দান করছেন। কিন্তু আমরা সৃষ্টি সেরা মানুষ হইয়া সেটা বুঝি না, সেটা পালনও করি না। অথচ এক জামানায় এই যাকাত রসুলের যুগে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিধর্মীরা পর্যন্ত তার সম্পদের নিরাপত্তার জন্য যাকাত দিতেন। কাট্টা ইহুদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, সেও পর্যন্ত যাকাত দিত। এক ইহুদি মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনছেন, পাশে দিয়ে হাইটা যাইতেছে। নবী বলেন, তোমরা যাকাত দাও, যাকাত দিলে তোমাদের মাল হেফাজত থাকবে, যাকাত দিলে তোমাদের সম্পদ নষ্ট হবে না। যাকাতের পরিমাণ বলছেন। ওই ইহুদি মহিলা তখন থেকেই আপনার যাকাত দেওয়া শুরু করছে। আল্লাহর কি লীলা খেলা! ঘটনাক্রমে ওই ইহুদি মহিলার, সে ছিল বিশাল বড় এক ব্যবসায়ী মহিলা, ধনাঢ্য মহিলা। তার একটা দুইটা, তখনকার যুগে এরকম মালগাড়ি ছিল না, ট্রাক ছিল না। তখনকার যুগে এক দেশ থেকে অন্য দেশ মাল আনা নেওয়া করতে হলে আপনার ওটার মাধ্যমে, ওটার ফিটের উপরে মালগুলা রাখতে। একটা ওটার মধ্যে কতগুলা মাল থাকতে পারে? এমন এখন যেরকম বিভিন্ন দেশ থেকে মাল আসে আমাদের দেশে, জাহাজ বইরা, কার্গো বইরা, আবার এক দেশ থেকে আরেক, আমাদের দেশ থেকে আরেক দেশে যায়, সমুদ্র পথে, বিমানের মাধ্যমে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায়, এক বিভাগ থেকে আরেক বিভাগে যায়। গাড়ির যুগ, তখনকার যুগে গাড়ি ছিল না, ছিল ওট। এই ওটের পিঠের উপরে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিত। ওই ইহুদি মহিলার এক জায়গা থেকে আরেক জায়গায়, মদিনার থেকে শাম দেশে মাল নিয়ে পাঠাইছে বিক্রি করার জন্য। শাম দেশ থেকে ওই মাল বিক্রি কইরা শাম দেশে গিয়ে আবার ওই দেশ থেকে আবার মাল নিয়ে আসবে। ঘটনাক্রমে ওই মহিলার মালামাল নিয়ে যখন শাম দেশে বিক্রি করে আবার ফিরে আসতেছিল, রাস্তার মধ্যে ডাকাতের কবলে পড়ে গেছে। এই সংবাদ মদিনায় পৌঁছে গেছে যে ব্যবসায়ী দল ডাকাতের কবলে পড়ছে। এই দিক দিয়া ওই ইহুদি মহিলা চিন্তা করলো, তা আমি তো যাকাত দেই, আমার সম্পদ তো নষ্ট হবে না, কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর আমি যদি এই সম্পদ আমার যদি নষ্ট হয়, তাহলে মুহাম্মদের কথা নাউজুবিল্লাহ মিথ্যা হবে, মুহাম্মদের কথা তাহলে মিথ্যা হবে। এই জন্য মহিলা বলছেন, এই চিন্তা ফিকির আছে। সবাই আফসোস করতেছে, মহিলা আফসোস করে না। আর সত্যি সত্যি মহিলা বলতেছে, আমার সম্পদ যদি বিক্রি হয়, নষ্ট হয়, ডাকাতে নেয়, তাহলে কিন্তু আমি মুহাম্মদের গিয়ে ধরবো যে মুহাম্মদ তুমি তো বলছিলে এই কথা। মহিলা এর মধ্যেই একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়। কিছুক্ষণ পরে একদিন ভোরবেলা, রাত্রের বেলা, বড় রাত্রে, শেষ রাত্রের দিকে অনেকগুলা ওটের হেনহেনানি, ওটের একটা হেনহেনানি আওয়াজ দেয়। আওয়াজ শোনা যাইতেছে তার বাড়ির আশেপাশে। চিন্তা করলো এত ওট কোথা থেকে আসলো?
তখন তার বাড়ির গোলাম এসে বলতেছে, মনিব আপনি উঠেন, আপনার ব্যবসায়ী দল সামনে দেশ থেকে ফিরে আসছে। মহিলা এসে বলতেছে, কি বলো? আমি তো জানি আমার পুরা ব্যবসায়ী দল ডাকাইতে কবলে পড়ছে, সব মালামাল লুটে নিয়ে গেছে, এরা কিভাবে বেঁচে আসলো? তখন ওই ব্যবসায়ী দলের যে প্রতিনিধি, তার যে নেতা ছিল, নেতাকে জিজ্ঞাসা করলো যে সাধারণত ওট চলে মরুভূমিতে, সামনের ওট পিছনে, সামনের ওট যেভাবে চলে পিছনের ওট তার পিছনে পিছনে চলে, এটাই কিন্তু নিয়ম। মালামাল নিয়ে যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, একটা ওট চলে যেটা নেতা থাকে, নেতা, আর পিছনে ওট তার পিছনে অনুসরণ করে। তখন তার ওই ব্যবসায়ী দলের প্রতিনিধি বলতেছে, আমাদের সামনের দলের যখন ডাকাইতে ধরছে, ঘটনাক্রমে আমাদের সামনের যে ওটটা ছিল, ওটটা পায়ের গর্তের মধ্যে তার পাওটা পড়ে গেছে। ওই ওট যখন বসে পড়ছে, পিছনের ওটগুলো বসে পড়ছে। আমাদের এই পুরা 100টা ওট আপনার 100টা ওট বসে পড়ছে, যার কারণে আমি সামনে গিয়ে আগাইয়া গিয়া ওই ওটটার পাওটাকে গর্ত থেকে উঠাইয়া যখন দাঁড় করাইলাম, পানি খাবে আবার রওনা দিলাম, আস্তে আস্তে আমাদের সময় এতটুকু সময় লাগছে। তখন ওই ইয়াহুদির মহিলা বলতেছে, এটা আসলে ওটের পা গর্তে পড়ে নাই, মুহাম্মদের কথা সত্য। মুহাম্মদ বলছে যে জাকাত দিবে তার মালের মধ্যে আল্লাহ বরকত দিবেন, সম্পদে বরকত দিবেন। আর আমি যেই দিন থেকে আমার এই সম্পদের জাকাত দিয়ে আসতেছি, সেই দিন থেকে দেখতেছি আল্লাহ আমার সম্পদের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত দিতেছেন, আর আমার মাল নষ্ট হয় না। এক, দ্বিতীয়ত, আর মুহাম্মদ যেহেতু বলছেন যে জাকাত দিবে তার সম্পদ বাড়বে এবং তার হেফাজত, সম্পদের হেফাজত আল্লাহ করবেন, আমার এই সম্পদ ওটের পা গর্তের মধ্যে পড়ে নাই, বরং আল্লাহ হেফাজত করছেন। সুতরাং মুহাম্মদ যেহেতু বলছেন সত্য কথা, সুতরাং এতদিন আর দেরি করে লাভ কি, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। সঙ্গে সঙ্গে ওই মহিলা, আপনার ইয়াহুদি মহিলা, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন, সম্পদ নষ্ট করেন না। কিন্তু আমাদের দেশে আমরা মনে রাখবেন, সম্পদের যারা যাকাত দেয় না, আল্লাহ তাদের সম্পদকে চিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ছিল। সালাবা নামের একজন ব্যক্তি, সে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সম্পদের মধ্যে বরকত দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি সালাবার সম্পদের মধ্যে বরকত দান করো। আল্লাহ তাআলা সালাবার সম্পদের মধ্যে বরকত দিলেন। তার ছিল ছাগলের কয়েকটা ছাগল, আল্লাহর নবীর দোয়ার বরকতে অনেকগুলা ছাগলের মালিক হয়ে গেল কিছুদিনের মধ্যে। এক পর্যায়ে চিন্তা করলো, শহরে বসবাস করা যাবে না, শহরের পাশে চলে যায়। সেই পাশে চলে গেল, শহরের পাশে গিয়া বাড়ি করলো। সেখানে তার ছাগল দিন দিন বাড়তে লাগলো, যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। কিছুদিন পর ছাগল পার হইয়া বেড়ার কাছে গেল, বেড়াও বাড়তে লাগলো। বেড়ার পাল হয়ে গেল, ছাগলের পাল হলো, উটের পাল হলো। এক পর্যায়ে শহর থেকে দূর, বহু দূর গিয়া বাড়ি করলো। সেখানে তার বিশাল বড় রাজত্ব। একদিকে ছাগলের পাল, আরেক দিকে ভেড়ার পাল, আরেক দিকে উটের পাল, আরেক দিকে মেষ, চতুর্দিকে তার সম্পদ আর সম্পদ। যখন কোরআনুল কারীমের আয়াত আল্লাহর পক্ষ থেকে নাযিল হলো, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয়াত যখন নাযিল হলো, এর যাকাতের কথা বললো, যাকাত দেয় নাই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিস্ট করলেন যে যারা যাকাত দেয় না তাদের থেকে যাকাত আদায় করে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার। লিস্টের মধ্যে 1 নম্বরে সালাবার নাম আসছে। যখন সালাবার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি গেল, গিয়া বলতেছে, ও সালাবা, আল্লাহর নবীর পক্ষ থেকে আমরা এসেছি, তোমাকে বলা হয়েছে তুমি এই ছাগলের থেকে যাকাত দাও, মেষ থেকে যাকাত দাও, বেড়ার পাল থেকে যাকাত দাও, ওটের থেকে যাকাত দাও।
সাহাবা বলে কি জানেন, কয়ে আয়াত তো আল্লাহ আমার পক্ষে নাজিল করেন নাই, এটা তো বিদ্রোহীদের ব্যাপারে নাজিল করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিনিধি সাহাবার থেকে ফিরে এসে আল্লাহ নবীর কাছে যখন বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবীর কাছে যখন বলছেন আল্লাহ নবী চুপ রইছেন। সাহাবার জন্য বদদুয়া করেন নাই। এক পর্যায়ে আল্লাহ তাদের সম্পদ গ্রহণ করবেন আয়াত যখন নাজিল হইল, ওই সময় সাহাবার মামা ছিল, মামা দৌড়াইয়া রাত্রে বেলায় চলে গেছে বাগিনার বাসায়। সাহাবা তুমি শুয়ারিছ, তোমার ব্যাপারে আল্লাহর আয়াত নাজিল হইছে যে তোমাদের থেকে সম্পদ আল্লাহ নিষেধ করছেন গ্রহণ করতে, তাড়াতাড়ি যা যাকাত দে, আন্নালে কিয়ামত পর্যন্ত তোকে মানুষ ধিক্কার দিবে। সাহাবা ঘুম থেকে জাগ্রত হওয়া, ভোর হওয়ার পূর্বেই মদিনায় এসে উপস্থিত হলো বিশাল বড় ভেড়ার পাল নিয়া। ফজরের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ নববী থেকে বের হলেন, দেখতেছেন বিশাল বড় ভেড়ার পাল। জিজ্ঞাসা করলো এটা কোথা থেকে আসলো? সাধারণত যুদ্ধ, কাফেরদের সাথে যুদ্ধ করার পরে গনিমতের মাল অনেক সময় আসে, এটা কোথা থেকে আসলো? বলতেছে সাহাবা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে যাকাত হিসাবে গ্রহণ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তোমার যাকাত আল্লাহ নিষেধ করছেন গ্রহণ করতে। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, টাকা পয়সার মালিক হওয়ার পরে তারা যাকাত দিতে চায় না। ও বলে যে আমরা ট্যাক্স দেই, আমরা ট্যাক্স দেই, আমরা এই দেই, আমরা সেই দেই, কর দেই। মনে রাখবেন কোনোটাই নয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, বান্দা তোরে আমি সম্পদ দিছি, 1 বছর তুই গড়া তোর কাছে থাকো। 1 বছর থাকার পরে তুই যদি ঋণ মুক্ত হস এবং তুই যদি নেশাবওয়ালা মালির মালিক হস, তাহলে আমি আল্লাহর জন্য 40 ভাগের মাত্র 1 ভাগ নয়, 50 ভাগের 1 ভাগও নয়। কত ভাগ? বলে যে 100 ভাগ থেকে 97.97% তুই নে, 2.5% তুই আল্লাহর রাস্তায় অসহায় দরিদ্র মিসকিন গরিবদেরকে দান কর। আল্লাহ 97.5% হালাল করে দিয়েছেন সম্পদ, 2.5% চাই হলো আমাদের পক্ষ থেকে। কিন্তু আফসোসের বিষয়, আমরা এক্ষেত্রে এখানে এই সময় আসলে সলসা দুই দেখাই। একজন মহিলা আমার বোন দিছে, বলতো হুজুর স্বর্ণের তো যাকাত দেওয়া লাগবো, এতদিন তো দেই না। আচ্ছা যাকাত না দিয়ে যদি আমি প্রতিটা দিন 100 রাকাত নামাজ পড়ি, তাহলে এটার দ্বারা কি যাকাত আদায় হয়ে যাবে? কত বড় লোক, যে নামাজ 100 রাকাত পড়তে রাজি আছি, তারপর টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি না। মনে রাখবেন আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি, এই সম্পদ কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা উত্তপ্ত জাহান্নামের আগুন দ্বারা গরম কইরা, যে ব্যক্তি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেয় না, তার কপালে, তার পাশে, তার ফিটে, তার ফাসায় দাগ দিবেন। আর কোরআনের অন্য আয়াতের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তার এই সম্পদকে বেরি মালা পরিয়ে দিবেন, অজাগর সাপ হবে। আর ওই সাপের লেজের কাছেও মুখ থাকবে, মুখের কাছে তো মুখ থাকবেই, দুই দিক থেকে মুখ থাকবে। আর কামড়াইবার বলবে আলা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই স্বর্ণ রূপা যা তুমি সঞ্চয় করছিলা কিন্তু যাকাত আদায় করো নাই, আমি তোমার সেই সম্পদ। এইভাবে তাকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতেই থাকবে। কিয়ামতের পরের বিচার তো শুরু হবে আরেকটা আলাদা। অতএব সম্পদের যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত আদায় করি, গরিব অসহায় মিসকিনদেরকে দান করি, যাকাতের ব্যাপারে কোনো প্রকারের সলসাতুরি না করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান।